লাইন দেখাই কথা আজকে কি হয়েছিল একটু বলবেন আমাদের, যদি শুরু থেকে কি হয়েছিল যে বিষয়টা আসলে আমাদের আসলে এখানে পুলিশ আসামি নিয়ে আসছে একটা স্বর্ণ দোকানে। তো আমরা মূলত ভাই আসছি আমরা সংবাদ সংগ্রহের কাজে। আমাদের যে গতানুগতিক যে কাজ সেই কাজই আমরা করে যাচ্ছি। তো প্রথমেই তারা আমাদেরকে বাধাগ্রস্ত করেছে ফুটেজ দিতে। তাদের আসামি যে জায়গায় শনাক্ত বারবার বলছে যে ওনার কাছে বিক্রি করছে, কিন্তু তারা এই যে অস্বীকার করতেছে সেটা হচ্ছে পুলিশ আসামি বা যে শনাক্ত নিচ্ছে তাদের ব্যাপার সেবার। আমাদের হচ্ছে কাজ করা, ফুটেজ নেওয়া, ইয়ে করা। একটা পর্যায়ে তারা পুলিশের সাথে মানে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। তারপর এক মুহূর্তে এসে তারা একটা সময় মেইন গেট লক করে দেয় এবং পুলিশ সাংবাদিককে ভিতরে রেখেই মানে তারা উত্তেজিত হয়ে যায় এবং তারা মূল রোডে মূল রাস্তায় এসে স্লোগান ধরে এবং বেশ গাড়ি অবরুদ্ধ করে রাখে তারা। আমরা যারা কাজ করতেছিলাম সংবাদকর্মী, আমরা বারবার তাদের কাছে বাধাগ্রস্ত হয়েছি, বারবার হেনস্থা হয়েছি। আমাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়েছে, আমাদের এনটিভি ক্যামেরাটা এলসিডি ইতিমধ্যে ভাঙা। আমার গায়ে বারবার আমাকে ধাক্কা দেওয়া হচ্ছে, বারবার হামলা করা হচ্ছে। ভাই আমরা কি আমাদের কাজটাই আমরা করছি, কিন্তু আমাদের কাছে তারা বাধাগ্রস্ত করছে। সেই জায়গা থেকে আমরা এখন অগ্রসরে বসছি। আমরা তো আসলে সাংবাদিক, আমরা তো তাদের মতো আমরা তাদের গায়ে হাত দিতে পারবো না। সেই জায়গা থেকে আমাদের অবস্থানটা পরিষ্কার। আমরা এই ব্যবসায়ীদের বিরুদ্ধে, আমরা সত্যিকারের ব্যবসায়ীর বিরুদ্ধে না, আমরা যারা অবৈধ ব্যবসায়ী, যারা চোরাচালান কিনবেন, আপনি বড় গলায় রাস্তায় নেমে হুমকি দিবেন, দামকি দিবেন, এটা আসলে মেনে নেওয়া যায় না। সিলেটের মানুষ এটা মেনে নেবে না। আমরা সচেতন মহল এটা মেনে নেওয়া সম্ভব না। কারণ আপনি কেন চুরি সোনা কিনবেন? আপনারা তখন রাস্তা অবস্থান করছেন, রাস্তা অবস্থানে আসলে কি ধরনের পদক্ষেপ নেবেন পরবর্তীতে? সেটা আমাদের সিনিয়ররা আছে, আমরা আলোচনা সাপেক্ষে তাদের থেকে হয়তো জেনে নেবেন। আমরা পর্যায়ক্রমে আচ্ছা, সাংবাদিকরা তো রাস্তায় অবস্থান নিচ্ছেন, আসলে আমরা এখন পরবর্তীতে কি হতে পারে বা এই বিষয়টা কি দূর আগাতে পারে? না, মূলত বিষয়টা হচ্ছে আমাদের কোষাধ্যক্ষ ইন্টার এবং নিউজ 24-এর তিনি অলরেডি বলে দিয়েছেন যে আসলে তথাকথিত স্বর্ণচোর সিন্ডিকেট যেটি, সেটি তাদেরকে ধরার জন্যই কিন্তু আমাদের এই পুলিশ